তা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা জানি যে আমাদের যে জনজাতি, একটা রাজ্য হোক, একটা দেশ হোক, একটা পৃথিবী হোক, কোনো একটা জাতির অংশকে বাদ দিয়ে বা বঞ্চিত করে কোনো একটা রাজ্য হোক, একটা গ্রাম হোক, একটা ব্লক হোক, কোনোদিন সার্বিকভাবে উন্নতি হতে পারে নাই। তার জন্যে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই যে আমাদের যেহেতু জনজাতি ভাই বোনেরা পিছিয়ে আছে, তাদেরকে কিভাবে সকলের সাথে পা মিলিয়ে সমান্তরালে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার পরিকল্পনা এখন আমরা বাস্তবে দেখতে যাচ্ছি। সবাই জানে যে PM জনমন অথবা আমাদের যে দাসগুয়া প্রজেক্ট, দাসগুয়া যে ধরती आभा जनजाति গ্রাম উৎকর্ষ অভিযান, এই যে স্কিম স্পেশালি আমাদের জনজাতিদের জন্যই এই স্কিমটা তৈরি করা হয়েছে। তো যারা এখানে এসেছেন এবং যারা অফিসার্স আছেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট থেকে যারা এসেছেন, এজ এন ইমপ্লিমেন্টিং এজেন্সি আপনাদেরকে সঠিকভাবে সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে কোন কোন গ্রামে পৌঁছানো দরকার, কিন্তু আমাদের যারা ডিপার্টমেন্টে যারা আছেন টোটালি ওনাদের হাতে আছে। এখন জনগণের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার দায়িত্ব যেহেতু আমাদের আছে, আপনাদেরও আছে। তো আমরা প্রত্যেক বছরে কিন্তু সরকার কিছু না কিছু ভাবে নতুন প্রজেক্ট তৈরি করে, কোনো প্রজেক্ট সফল হয়, কোনো প্রজেক্ট আবার আনসাকসেসফুল থেকে যায়। তাই আমি বলতে চাই, যেহেতু ডিপার্টমেন্টের লোক এখানে আছে এবং যারা আমাদের গ্রামবাসীরা আছে, এই যে দাসগুয়া প্রজেক্ট থেকে আমরা কিভাবে সুযোগ সুবিধা নিতে পারি, আপনারা আজকে এই হলের মধ্য দিয়ে অনেক ভালো ভালো মেসেজগুলো আপনারা শুনে যাবেন। এই দাসগুয়া প্রজেক্টটা কিভাবে শুরু হয়েছে, কাদের জন্য, মানে বিভিন্ন দাসগুয়ার মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে একটা ডেভেলপমেন্ট করার একটা প্রয়াস, এখানে একটা প্রভিশন থেকে গেছে রাস্তার জন্য, এবং আমাদের ইলেকট্রিসিটি কর্পোরেশন হোক, আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট হোক, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এডুকেশন হোক, বিভিন্নভাবে আমাদেরকে ডেভেলপমেন্ট করার একটা সুযোগ আমাদের সরকার এনে দিয়েছে। তো এই সুযোগটা আমাদের হাতে যেহেতু চলে আসছে, আমরা এই সুযোগটা আমাদেরকে নিতে হবে, জনগণকে সচেতন থাকতে হবে। এই দাসগুয়া প্রজেক্টটা কি, স্পেশালি যেহেতু দাসগুয়ার উপরে অনেক কিছু এখানে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আমাদের এই হলের বাইরে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট বসে আছে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, যারা অফিসে গিয়ে যারা কাগজপত্র করতে পারেন নাই, যারা অফিসেও কাগজপত্র খাইমে